হ্যালো এভরিওয়ান, আমি অ্যাডভোকেট শেখ শামীম আক্তার। সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। ধরুন আপনি যে এলাকায় থাকেন বা আপনার বাড়ির আশেপাশে যদি চুরির ঘটনা হয়, আপনি কি করবেন? আপনি অবশ্যই একজন সিকিউরিটি রাখবেন আপনার সেই চুরিগুলো আটকানোর জন্য। কিন্তু যদি ধরে নেন পরবর্তীকালে দেখা গেল যে সেই সিকিউরিটি চোরের কাজ করছে, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন? অথবা আপনি আপনার মূল্যবান গয়না, আপনার বাড়ির যে সকল অর্নামেন্টগুলো আপনি চুরির ভয়ে বা সেগুলো হারিয়ে যাওয়ার ভয়ে আপনি ব্যাংকের লকারে রাখলেন, কিন্তু পরবর্তীকালে দেখা গেল ব্যাংকের লকার থেকেই আপনার সেই মূল্যবান গয়নাগুলো যেগুলো আপনি আপনার চুরির ভয়ে রেখেছিলেন সেগুলো হারিয়ে গেল বা চুরি গেল, এবং পরবর্তীকালে এটাও জানতে পারলেন যে এই চুরিটা ব্যাংকেরই কোনো একজন স্টাফ করেছে। তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন? এবার আসি আজকের আসল বিষয়ে। আমি কেন এই কথাগুলো বললাম। হলদিয়াতে একটি ন্যাশনালাইজড ব্যাংক, যেটার একটি ব্রাঞ্চ হলদিয়া আকাশগঙ্গা মার্কেট কমপ্লেক্সে আছে, দুর্গাচক ব্রাঞ্চ, সেখানে এমনই একটা ঘটনা ঘটেছে যেটা আপনারা হয়তো শুনলে এটাই চিন্তা করবেন যে আপনি আপনার এবং আপনার জিনিসপত্র কোনো কিছুই নিরাপদ নয়। এই ঘটনার যে ভিকটিম, অর্থাৎ যিনি এই কেসের কমপ্লেনেন্ট, এই অভিযোগের যিনি ব্যক্তি, সেই ব্যক্তি আসলে একজন ইউপির ভদ্রলোক। ইউপি থেকে উনি হলদিয়াতে আসেন কাজের সূত্রে, এবং উনি একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। ভদ্রলোক পেশায় একজন লেবার। ভালো করেই জানেন যে একজন লেবার কত কষ্ট করে সে সারাদিন রোজগার করে ব্যাংকে সেই টাকাগুলো জমা রাখে। ঘটনাটা সূত্রপাত এরকম হয় যে ওই ব্যক্তির একটি সেভিংস অ্যাকাউন্ট হলদিয়া দুর্গাচক আকাশগঙ্গা মার্কেট কমপ্লেক্সে থাকে, এবং সেই অ্যাকাউন্টটি দীর্ঘদিন ধরে সেই ব্যক্তিটি চালায়। কিন্তু চালানোর কিছুদিন পরে জানতে পারে হঠাৎ করে সেই অ্যাকাউন্ট থেকে বেশ কিছু টাকা ডেবিট হয়ে যায়। যখন ভদ্রলোকটি ওই মেসেজটি পান, মেসেজটি পাওয়ার পর উনি সঙ্গে সঙ্গে ব্রাঞ্চ ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু অবাক করা বিষয় হলো তখনই যখন ব্রাঞ্চ ম্যানেজার থেকে জানতে পারলেন আসল তথ্যটি। ঘটনাটি এমন যে যে ব্যাংকে ওই ব্যক্তির অ্যাকাউন্টটি রয়েছে, সেই ব্যাংকেরই একজন কর্মরত স্টাফ, সে ওই ব্যক্তির সমস্ত ডকুমেন্টস কাজে লাগিয়ে, আপনারা জানেন যে অ্যাকাউন্ট খুলতে গেলে যে যিনি অ্যাকাউন্ট হোল্ডার তার সমস্ত রকম ডকুমেন্টস লাগে, এবং সেই ডকুমেন্টসের একটা করে কপি ব্যাংকে থাকে। এবার ওই ব্যাংকেরই কোনো একটি স্টাফ সেই ব্যাংক ডকুমেন্টসগুলোকে কাজে লাগিয়ে ওই ভদ্রলোকের নামে একটি ক্রেডিট কার্ড ইস্যু করে, এবং সেই শুধু তাই নয়, ক্রেডিট কার্ডটা ইস্যু করার পর ওই ব্যাংকেরই স্টাফ ওই ক্রেডিট কার্ড নিয়ে বিভিন্ন জায়গায় অ্যাক্সেস করে। স্বভাবতই সমস্ত অ্যাকাউন্টের যে টাকাগুলো ডেবিট হয়, ওই ভদ্রলোক যেই কেসের অভিযোগকারী তার অ্যাকাউন্ট থেকে ডেবিট হয়, এবং প্রায় 1 লক্ষ বেশি যখন ডেবিট হয়ে যায়, তখন ওই ভদ্রলোকের কাছে একটা মেসেজ আসে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে যে আপনার ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স বা আপনার ক্রেডিট কার্ডটা ইউজ হয়েছে। কিন্তু ভদ্রলোকের কাছে অবাক করা বিষয় এটাই হলো যে ওই ভদ্রলোক ওই ব্যাংকে কোনোদিনই কোনো কালেই কোনো ক্রেডিট কার্ডের জন্য আবেদন করেননি। যখন মেসেজটি পাওয়ার পর ওই ভদ্রলোক এসে ব্যাংকের ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করলেন, এবং ব্যাংকের ম্যানেজার তথ্য বের করে যখন জানতে পারলেন যে তারই ব্যাংকের একজন স্টাফ কার্ডটাকে ইউজ করে এবং আনঅথরাইজডভাবে ইললিগালি সেই ক্রেডিট কার্ডটাকে ইস্যু করে এবং সেই ক্রেডিটটাকে অ্যাক্সেস করে। যখন ওই ভদ্রলোকটি ব্যাংকের ম্যানেজারকে সমস্ত তথ্য জানার পর অভিযোগ করতে যায়, ব্যাংকের ম্যানেজার ভদ্রলোককে আশ্বাস দেয় যে সে এই সমস্যার সমাধান করে দেবে। পরবর্তী দিন ব্যাংকের ম্যানেজারের কথা মতো ভদ্রলোকটি ব্যাংকে আসে। এসে যখন ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করে, ম্যানেজার জানান যে ওই স্টাফটি ব্যাংকের কাজ ছেড়ে দিয়েছে। আগামীকাল থেকে, অর্থাৎ পরের দিন যখন ওই ব্যক্তিটি আসেন, সেদিন থেকে নাকি ওই স্টাফটা আর কোনো কাজ করছে না, ব্যাংকের সঙ্গে কোনো যোগাযোগ নেই। এবার প্রশ্ন বিষয় হলো যে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে একজন কেউ অ্যাকাউন্ট হোল্ডার তার ডকুমেন্টসকে কাজে লাগিয়ে ওই ব্যাংকেরই একজন স্টাফ সেটা মিসইউজ করে সেটার নামে ক্রেডিট কার্ড তুলে সেটাকে অ্যাক্সেস করলো, অথচ ব্রাঞ্চ ম্যানেজার তিনি তার সম্পূর্ণভাবে দায়িত্ব এড়িয়ে বললেন যে আমার ওই স্টাফটি আর এখন কাজ করছে না, সুতরাং আমি এক্ষেত্রে কিছু করতে পারবো না। এবার আমার একটাই প্রশ্ন যে একজন সাধারণ মানুষ সে ফিনান্সিয়াল নিরাপত্তার জন্য, আর্থিক নিরাপত্তার জন্য একটি ব্যাংকে অ্যাকাউন্ট খুলে, সেই ব্যাংকেরই একজন স্টাফ সে যদি সেই ডকুমেন্টসগুলোকে এইভাবে মিসইউজ করে, ফ্রড করে, অর্থাৎ চিট করে কাস্টমারের সঙ্গে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এবং যেভাবে দিনের পর দিন এইভাবে সাইবার ক্রাইম
এছাড়া ব্যাংকিং ফ্রড যেভাবে বেড়ে চলেছে, এর প্রশ্ন সকলের কাছে একটাই, মানুষ এইভাবে যদি ডিপ্রাইভড হতে থাকে তাহলে মানুষ শেষ কোথায় গিয়ে দাঁড়াবে? ধন্যবাদ।